নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই নিজেরাই নিজেদের নিজস্ব সত্তাটাকে জাগিয়ে তুলুন। অর্থাৎ আপনি কি সেটা আপনি প্রকাশিত করুন আপনার কর্মের মাধ্যমে। আপনি আপনাকে জাগিয়ে তুলুন, আপনাকে প্রকাশিত করুন এবং বিকশিত করুন, সমাজের মধ্যে ছড়িয়ে দিন। সবাই যাতে বুঝতে পারে যে না, আপনি আর 5টা মানুষের থেকে আলাদা রয়েছেন, আপনি এক অনন্য প্রকৃতির ব্যক্তি। আপনার মাধ্যমে এটা হওয়া সম্ভব, সেটা তারা যেন বিশ্বাসও করতে না পারে। তারা যেন ভাবে এটা আপনার স্বপ্ন দেখছি না তো, এটা কি কল্পনার জিনিস নাকি। তাদের কল্পনাতে নিয়ে আসুন যে আপনি একটা অলিক বস্তু, আপনি একটা আকাশ কুসুম, আপনি এমন একটা ব্যক্তি, এমন একটা বিষয় যেটা ওরা কখনো ভাবতেও পারেনি বা ভাবতে গেলে কল্পনা হয়ে যায়, অথবা সেটা আকাশ কুসুম ছাড়া অলিক বস্তুর মতন জিনিসের পর্যায়ে পড়ে অন্য কোনো কিছু হয়। তো সেই বিষয়টাকে আপনি যখন তুলবেন প্রত্যেকের সম্মুখে, তখনই কিন্তু প্রত্যেকে বুঝতে পারবে যে না, আপনি একটা অনন্য প্রকৃতির ব্যক্তি, পৃথিবীতে সকলের থেকে আপনি আলাদা। তাই যদি না হয় তাহলে দেখবেন আজকে মাইকেল জ্যাকসন একজনই, বাপ্পি লাহিড়ী একজনই, তাপস পাল একজনই, কিশোর কুমার একজনই, রাহুল দেব বর্মন একজনই। এটা কিন্তু আর দ্বিতীয়জন হতে পারেনি। তাদের রেকর্ডটাকে কিন্তু কেউ ভাঙতে পারেনি। তাই মনে রাখবেন যে রেকর্ডটাকে কেউ ভাঙতে পারে না। এরকম একটা কাজ করুন এবং যাতে আপনি সকলের থেকে অনন্য প্রকৃতির নজির গড়ে তুলতে পারেন। একবার দুবার ব্যর্থতাকে ব্যর্থতা বলে না, 100বার ব্যর্থতাকে ব্যর্থতা বলে না। ব্যর্থতা তাকে বলে হাল ছেড়ে দেওয়াকেই বলে ব্যর্থতা। যে আপনি একটা কোনো কিছু না পেরে হঠাৎ করে হাল ছেড়ে দিয়ে অন্য লাইনে চলে গেলেন বা সেই কাজটা থেকে আপনি বিরত থাকলেন, তখনই হবেন আপনি আসল ব্যর্থতা বা আসল অসফলিক ব্যক্তি। অসাফল্যই তো আপনার জীবনে তখনই আসবে যখন আপনি হাল ছেড়ে দিয়ে সেই পথটাকে বন্ধ করে দেবেন। তাই মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত সফলতা আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কাজ চালিয়ে যেতে হবে এবং আপনাকে থেমে থাকা চলবে না। আপনাকে উঠে জাগতে হবে এবং আপনাকে আপনার ভিতর থেকে জাগিয়ে তুলে সমাজের মধ্যে প্রস্ফুটিত করতে হবে। দেখুন, সমাজের মধ্যে কেউ আপনাকে জাগা করে দেবে না, টেনে এনে আপনাকে মসনদে বসাবে না। আপনাকে নিজে থেকেই উঠে বসতে হবে এবং আপনাকে জাগতে হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তাই মনে রাখবেন যে অসফল কথাটা একমাত্র তারাই বলে যারা অসফল ব্যক্তি, আর সফল কথাটা তারাই বলে যারা সফল ব্যক্তি। মনে রাখবেন যে মার্ক জুকারবার্গ ছিল পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি, তার আগে ছিল বিল গেটস। কিন্তু এই মার্ক জুকারবার্গই বলুন বা বিল গেটসকে বলুন, পিছনে ফেলে দিয়েছে। কিন্তু কে পিছনে ফেলে দিয়েছে আজকে? ইলন মাস্ক। এই ইলন মাস্ক কিন্তু এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ধনী এবং 1 নম্বর ধনী ব্যক্তি, যিনি আজকে বিলিয়নিয়ার থেকে ট্রিলিয়নিয়ারে যাচ্ছেন। অথচ একসময় তিনি মিলিয়নিয়ারে এসে ঠেকেছিলেন। কিন্তু সেই সময়টা তার সমস্ত কিছু কোম্পানি বন্ধ হয়ে যেতে পারতো, তিনি কিন্তু ভেঙে পড়তে পারতেন। কিন্তু তিনি সেখান থেকে উঠে দাঁড়িয়ে আজকে বিলিয়নিয়ার থেকে ট্রিলিয়নিয়ারের দিকে এগোচ্ছেন, যেটা আজকে পৃথিবীর মধ্যে একটা আশ্চর্যতম ব্যক্তি হিসাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আমরাই আমাদেরকে সবসময় জাগিয়ে তুলতে পারি। আমাদের মধ্যে অনেক কিছুই রয়েছে। আজকে আমরা প্রথম দিন 40 কোটির দৌড়ে যদি জিততে পারি, যেদিন আমাদের মধ্যে কোনো কিছু সেন্সিটিভ ছিল না, তাহলে আজকে আমাদের মধ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন জিততে পারবো না? মনে রাখবেন, আমরা কিন্তু জিতে আসা ব্যক্তি। আমরা কিন্তু দৌড়ে সফল হয়ে এত দূর এসেছি। তাহলে আজকে যদি আমরা সফল হয়ে এখানে আসতে পারি, তাহলে এতটুকু জায়গা কেন সফলতা লাভ করতে পারবো না বলুন? এখানে সামান্য তো একটু গর্তের ব্যাপার, তাই না? যেটা আমরা এক লাফে পেরিয়ে যেতে পারবো। অবশ্যই লাফও দিতে হবে না আমাদের, আমরা ওটাকে পেরিয়ে যেতে পারবো পা থেকে পায়ের ডিস্টেন্সের মাধ্যমে। মনে রাখবেন একটা কথা, আপনারা যারা ভাবছেন অসফল আপনারা সফল হয়তো হতে পারবেন না, তাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা প্রত্যেকেই সফল ব্যক্তি এবং সফল হয়ে এই জায়গাতে এসেছেন। আপনারা কিন্তু কেউ অসফল না। তো একটা কথা মনে রাখবেন, আপনারা প্রত্যেকেই সফল হতে পারবেন। আপনাদের প্রত্যেকের সফলতার চাবি প্রত্যেকের হাতের মধ্যেই রয়েছে। আপনারাই পারেন আপনাদেরকে জাগিয়ে তুলতে, আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে। মনে রাখবেন, সবসময় পজিটিভিটির মধ্যে থাকবেন, নেগেটিভিটিকে কখনো আপনাদের জীবনের মধ্যে প্রবেশ করতে দেবেন না। যদি আপনারা নেগেটিভিটি বা অসফল কথাটাকে সবসময় নিজেদের মধ্যে ঘোরাফেরা করান, তাহলে কিন্তু আপনারা তারপরেও আর সফল হতে পারবেন। কখন পারবেন? আপনার যখন একটা সময় রেখা চলে যাবে তখন। তাই মনে রাখবেন যে আপনারা সেই সমস্ত নেগেটিভিটির থেকে দূরে থাকবেন যারা সবসময় অসফল বলে চেঁচামেচি করে। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সফল হয়ে চলুন এবং আপনারা এগোতে থাকুন। আর আপনাদের প্রত্যেকের শুভকামনা সবসময় রইল আমার তরফ থেকে। আপনারা যাতে সফল হতে পারেন তার জন্য একটা ভালো কথা বলবো, শেষ পর্যায়ে এসে আপনারা সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকুন যে সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গেলে আপনাদের মনে হচ্ছে যে আপনি সফল হবেন না। অর্থাৎ আপনি যদি দেখেন যে না, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিশলে বা এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার সবসময় বিয়োগাত্মক নেগেটিভিটি বা ব্যর্থতার
প্রভাবটাই সবসময় বেশি এসে পড়ে, বা তারা আমার ভিতরে সবসময় ব্যর্থতাকে ঢুকিয়ে দেয়, তখন আপনি সেখান থেকে যত সম্ভব চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখার, এবং সেখান থেকে আপনি সরে গিয়ে আপনি একটা আলাদাভাবে বসবাস করা শুরু করবেন এবং আলাদাভাবে বাঁচতে শুরু করবেন। তখন দেখবেন যে আপনার হাতের নাগালের মধ্যে সাফল্য গড়গড়ে চলে আসবে। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি কিন্তু সবসময় সাকসেসফুল হতে পারবেন, বা সবসময় সাকসেসফুল হওয়াটা সম্ভবপর। আপনি কেন বিশ্বাস করেন যে আপনি সাকসেসফুল হতে পারবেন না? আপনি যদি এটা বিশ্বাস করতে পারেন যে আপনি একজন অসফল ব্যক্তি, তাহলে আপনি এটাও বিশ্বাস করে নিন যে আপনি একটা সফল ব্যক্তি। তাহলে অসফল কথাটা যদি আপনি ভালোবাসেন, শুনতে পারেন, তাহলে সফল কথাটা কেন শুনতে পারবেন না? সেটাকে মনে মনে কেন আপনি ভালোবাসতে পারবেন না? যদি আপনি আনসাকসেসফুলের গল্প শুনে আপনি ইন্সপায়ার হতে পারেন, তাহলে আপনি সাকসেসফুলের গল্প শুনে কেন ইন্সপায়ার হতে পারেন না? আপনি মনে রাখবেন, যদি আপনি অসফল কথা শুনে আপনি খুব মোটিভেট হয়ে যান, তাহলে সফলের কথাটা শুনেও আপনাকে মোটিভেট হতে লাগবে। মনে রাখবেন যে একটা পয়সার এপিট আর ওপিট। আপনি যদি ভাবেন যে আপনি আনসাকসেসফুল, মনে রাখবেন আপনি সাকসেসফুল। আর একটা কথা আপনাদেরকে সবসময় বলবো আমি, আপনারা যারা ভাবেন যে আমরা হেরে গিয়েছি, আমরা জিততে পারবো না, আমাকে অমুক বন্ধুটা বলেছে আমার দ্বারা হবে না, একটা ভালো ব্যক্তি বলেছে, তিনি সমাজে একজন নামকরা ব্যক্তি, তিনি বলে দিয়েছে আমাকে, আমার গাইডলাইন বেঁধে দিয়েছে যে আমি আর এগোতে পারবো না, আমার বয়সটা শেষ, বা আমার সমস্ত কিছু কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। মনে রাখবেন যে ওই কথাটা যদি বিশ্বাস করতে পারেন, আপনার নিজের উইল ফোর্সটাকে আপনি কেন বিশ্বাস করতে পারছেন না যে আপনি সফল হতে পারবেন, আপনি একজন সাকসেসফুল ব্যক্তি, আপনার দ্বারা সম্ভব, ওর চেয়ে আরও ভালো পর্যায়ে আপনি পৌঁছতে পারবেন। আপনার ভাগ্য আপনার হাতেই রয়েছে, কারো হাতে নেই। বন্ধু, এই কথাটা মনে রাখবেন সবসময় যে আমরা জন্মসূত্রে দুটো হাত পাই, একটা বাঁ হাত, একটা ডান হাত। বাঁ হাতের ভাগ্য আমাদের নির্ধারণ করেই পাঠিয়ে দেয়, কিন্তু ডান হাতের ভাগ্যটা আমরা আমাদের কর্মের মাধ্যমে বদলে ফেলতে পারি। তাই মনে রাখবেন নিজের ভাগ্য নিজের হাতেই রয়েছে, কখনো কিন্তু সেই ভাগ্য কারো হাতে বা কারো দ্বারা পরিচালিত হয় না। তাই মনে রাখবেন, অযথা উড়ো কথায় কান দিয়ে নিজেদের সাফল্যের মধ্যে বিঘ্ন ঘটাবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি বিক্রমাদিত্য বর্মন, আপনাদের সকলের সাথে সকলের মাঝে সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল্যবান মতামত লিখে গিয়ে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল অপশনে প্রেস করে দিয়ে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে গিয়ে নোটিফিকেশনটি পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।